হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে শিখব যে কিভাবে সঠিক প্রিপজিশনটাকে বাছতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এক নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, হি লিভস ড্যাশ ইন অন অ্যাট, এই তিনটি থেকে একটি বেছে নিতে হবে। এই বিগ সিটি, যেহেতু এখানে বিগ সিটির কথা বলা হয়েছে, তাহলে আমাদের কারেক্ট প্রিপজিশন হবে লিভস ইন এ বিগ সিটি। Number 2, Indians celebrate Independence Day dash 15th August. তাহলে এখানে ডেটের কথা বলা হয়েছে, তাহলে আমরা অন প্রিপজিশনটিকে ব্যবহার করব। পরেরটা হচ্ছে ইন্ডিয়া ওয়ান হার ইন্ডিপেন্ডেন্স, এখানে 1947, 1947 সালে কথা বলা হয়েছে, সেজন্য সালের কথা বলেছে বলে আমরা ইন প্রিপজিশনকে এখানে ব্যবহার করব। পরেরটা, ইন্ডিয়া ওয়াজ আফটার আন্ডার আউট দ্য ব্রিটিশ রুল, এখানে ইংরেজ শাসনের কথা বলা হয়েছে, তাহলে আন্ডার শব্দটির এখানে অর্থ হচ্ছে অধীন, আবার আন্ডার শব্দটির অর্থ নিচেও হয়, যেমন হি ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি, এরকম উদাহরণ আসতে পারে। তাহলে এখানে আমরা লিখব কি আন্ডার। পরেরটা, দে ফেল্ড সরি ড্যাশ ফর বিয়ন্ড ইনটু দ্য পোর বয়, আমরা এখানে ফর লিখব। ফর কেন? ফর কথাটার অর্থ এখানে জন্য। 6 নম্বর হচ্ছে দেয়ার ইজ সামওয়ান ড্যাশ দ্য ডোর, এখানে অ্যাট দ্য ডোর, ছোট জায়গায় অ্যাট দ্য ডোর কারেক্ট আনসার হবে। 7 নম্বর হচ্ছে দ্য টেবল ইজ মেড ড্যাশ উড, এখানে অফ উড হবে, কারণ কাঠটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে অফ হবে। যদি এটাকে চেঞ্জ করে পড়া যেত, যেমন রুটি ময়দা থেকে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ফ্রম ব্যবহার করতাম। পরেরটা দেখি, দেয়ার ইজ এ মিস্টেক ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, তাহলে এখানে আমরা কি বসাবো? ইন ব্যবহার করব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।